ভারতীয় দল। সাংবাদিক সম্মেলনে অস্কার, সাংবাদিকদের মুখোমুখি সৌভিক। বৃষ্টি স্নাত দিনেও থেমে নেই ফুটবল। সেই ফুটবলের খবর নিয়ে আমি শিবাঙ্গনা হাজির দৈনিক ড্রিবলের একটা নতুন পর্বে। প্রায় 2 দশক পরে আবার ইংল্যান্ডের মাটিতে ভারতীয় দল। আগামী মাসে ইউনিটি কাপে খেলবে ভারতীয় সিনিয়র পুরুষ দল। 4 দেশীয় এই টুর্নামেন্টে জামাইকার বিরুদ্ধে 27 মে সেমিফাইনালে খেলবে ভারত। টুর্নামেন্টের অন্য দুটি দল হলো নাইজেরিয়া ও জিম্বাবুয়ে। আগের ম্যাচে মোহামেডানের বিরুদ্ধে দুরন্ত জয় লাল হলুদ আবার খেতাবের দৌড়ে শামিল প্রবল ভাবে। চেন্নাইয়ের বিরুদ্ধে ম্যাচের আগে সাংবাদিক সম্মেলনে কি বললেন লাল হলুদ কোচ অস্কার ব্রুজো, একবার শুনে নেব। So how difficult for you? Because no supporters are there in that area. Because previous number of supporters will go and cheer for your team. So how difficult for you this match and how seeing your opponent? Good afternoon, everyone. Yes, this is our first away game of the season. Actually, it was one of our best games last season, one of the away wins that we played with full determination, got the points and we were superior to them. But it's true that Chennai is a team that still didn't find their rhythm. But it's a team, it's a former champion of the ISL, it's a team that is always amongst the contenders. I think they have a good squad. They have renowned players as Elsinho, Chima, Noguera, Irfan, Imran, Jiteswar, Pritan Kotal. So all these names in previous seasons, they have been one of the best performers of the ISL. This year we played the Super Cup against them and probably they were the reason why we went through the group stage, because we played one of the best games of the season against them. So there is a lot of difficulties, as you say, but the team now is really on track. The difficulties for us were before the international break, when we were having many issues, especially regarding the injuries, but gradually we are recovering all the players and we are really eager to complete these next 7 games to try to be on the top positions of the ISL. সৌভিক চক্রবর্তী লাল হলুদের মাঝ মাঠের অন্যতম স্তম্ভ। চেন্নাই ম্যাচের আগে কি বললেন তিনি, শুনে নেব একবার। নতুন করে অ্যাড করার কিছু নেই, আমাদের কোচ আছে, আমাদেরকে সব সময় হেল্প করছে, গাইড করছে, সেটা নিয়ে সেটা কোচের প্ল্যান। এবং কিন্তু আমার যেটা মনে হয়, সবাই যদি ঐক্যবদ্ধ হয়ে যদি আমাদের টিম প্রত্যেকটা ম্যাচ, প্রত্যেকটা প্র্যাকটিস সেশন দেয়, ঠিক আমাদের ভালো টাইমটা ফিরে আসবে। কারণ কি, অন্যান্য টিম পরে যখনই যাবে ইন্টারন্যাশনাল ব্রেকের পর কনসেন্ট্রেশন ব্রেক অনেকেরই হবে, অনেকই রেজাল্ট যেগুলো আনএক্সপেক্টেড হবেই। সুতরাং সেই হিসেবে দেখতে গেলে যে যারা ঐক্যবদ্ধ হয় প্রত্যেকটা ম্যাচ আস্তে আস্তে পার করতে পারবে, তাদের জন্য অ্যাডভান্টেজ। না, সেরকম ব্যাপার না, ইন্টারন্যাশনাল ব্রেকে একটা ফোকাস যায়, তারপর ফিরে এসে আবার সেটাকে নতুনভাবে শুরু করা একটা ডিফিকাল্ট। সেই জন্য তার মানে প্রত্যেকটা ম্যাচ, যেহেতু হাতে 7টা করে ম্যাচ বাকি রয়েছে, 6-7টা করে ম্যাচ, সেই জন্য প্রত্যেকটা ম্যাচই ইম্পর্টেন্ট। কিন্তু ব্রেকের পরেও একটা টাইম আছে যেখানে অনেক আনএক্সপেক্টেড রেজাল্ট হবে, সেই জন্য যারা মোমেন্টামটা পুরোটা ধরে রাখতে পারবে তাদের জন্য সুবিধা। এক্স্যাক্টলি, এক্সপেরিয়েন্সটা হয়েছে আমাদের জন্য ওটা কস্টলি, কিন্তু আমাদের কাছে আরো সুযোগ আসবে, হয়তো আমরা ভালো খেলতে পারবো না কিন্তু আমরা জিতবো, সেরকম এটা পার্ট, এটা একটা লিগে এরকম চলবেই, এটা হবে। সেটার জন্য তো দুঃখ হয়, কিন্তু পূর্ণ কথা ভেবে তো লাভ নেই। এখন নতুন সামনে অনেক ভালো সুযোগ আসছে, আমরা একটা বাই স্টেপ গেলে আমাদের খুব ভালো টাইম আসছে। One last question for you. চেন্নাইকে কিভাবে রেট করছে? বিকজ চেন্নাই একটা না জিতেছে, যদিও ফেরাল কোনো ম্যাচ না জিতে কলকাতা এসেছিল, কিন্তু তারা ইস্তাম্বুল থেকে পয়েন্ট কালেক্ট করে দিয়ে গেছে। চেন্নাই এখনো পর্যন্ত একটা না জিতেছে এগেইনস্ট ফেরাল ব্লাস্টার্স। তো হাউ ডু ইউ রেট চেন্নাই? আইএসএল এর সমস্ত টিম, মানে সমস্ত টিমই মানে সবাইকে বেগ দিতে পারে। একমাত্র মোহামেডান যেহেতু উইদাউট ফরেনার খেলছে, ওদের জন্য ডিফিকাল্ট, কিন্তু তাছাড়া সব টিমই যে কোনো দিন একটা আনফরচুনেট রেজাল্ট করতে পারে। আমরা সমস্ত দলকেই খুব কঠিন প্রতিপক্ষ হিসেবে নিচ্ছি এবং চেন্নাই ম্যাচও টাফ হবে। আমরা আমাদের 100% দিয়ে ম্যাচটাকে পার করে আনার চেষ্টা করব। আগামীকালের খেলা কন্যাশ্রী কাপ প্রিমিয়ার এ গ্রুপ 2। ইস্ট বেঙ্গল মাঠ দীপ্তি সংঘ এফসি বনাম কালীঘাট স্পোর্টস লাভার্স অ্যাসোসিয়েশন। এইচপি ব্লক মাঠ শ্রীভূমি এফসি বনাম মৈত্রী সংসদ।
জিডি ব্লক মাঠ, ইউনাইটেড ক্যালকাটা স্পোর্টস ক্লাব বনাম ওয়েস্ট বেঙ্গল পুলিশ এসসি। সব খেলা শুরু দুপুর 3টে। এখন সময় ফুটবল কুইজ মগজাস্ত্রের। গতকালের প্রশ্নের সঠিক উত্তর 2023 সাল। এই প্রশ্নের সঠিক উত্তর দিয়েছেন পঞ্চানন দত্ত, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। চলে আসি আজকের প্রশ্নে। আজকের প্রশ্ন, অভিনেতা টাইগার শ্রফ পেশাদারী ফুটবলার হিসেবে কোন ক্লাবে আত্মপ্রকাশ করেন? যদি জানা থাকে অবশ্যই লিখে ফেলুন কমেন্ট বক্সে। আজকের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অনেক অনেক শেয়ার করুন এবং আমাদের ফেসবুক পেজটিকে ফলো করুন। বাংলা ফুটবলের আরো অনেক খবর জানতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করে দিন। আজ এই অবধি, তবে আবার দেখা হচ্ছে আগামী পর্বে। শুভরাত্রি।